নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগর স্নানে কপিল মুনির গল্প তো কম বেশি আপনারা সকলেই জানেন। না জেনে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কপিল মুনি কে ছিলেন, ভারতীয় সংস্কৃতিতে তার আবির্ভাব কীভাবে। কপিল মুনি হলেন একজন বৈদিক ঋষি, যিনি সাংখ্য দর্শনের প্রবর্তক। সাংখ্য হচ্ছে ভারতীয় স্বরদর্শনের মাঝে একটি আস্তিক্যবাদী দর্শন। ভাগবত পুরাণে এই দর্শনের আস্তিক্যবাদী ধারণাটির উল্লেখ পাওয়া যায়। হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর ছিলেন। ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন কর্দম মুনি এবং মাতা দেবাহুতি। এই শাস্ত্রে কপিলকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নামও পাওয়া যায়। ভগবদ গীতায় কপিলকে একজন সিদ্ধযোগী বলা হয়েছে। কপিলাবস্তু নামক নগরে কপিল মুনি জন্মগ্রহণ করেছিলেন। আনুমানিক 723 খ্রিস্টপূর্বাব্দে তিনি আবির্ভূত হন। তিনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী ছিলেন বলে অনুমান করা হয়। ভাগবত পুরাণের 3য় স্কন্ধে কপিলের জীবনের বর্ণনা পাওয়া যায়। এখানে তাকে কর্দম মুনি ও দেবাহুতির পুত্র বলা হয়েছে। তিনি সতী অনুসূয়ার ভ্রাতা ও গুরু। কপিলকে সর্বোচ্চ দেবতা বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নামও পাওয়া যায়। পিতা গৃহত্যাগ করলে কপিল নিজের মা দেবাহুতিকে যোগ ও বিষ্ণু ভক্তি শিক্ষা দেন। এর ফলে দেবাহুতি মোক্ষ লাভ করেন। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে বঙ্গোপসাগর ও গঙ্গা নদীর মোহনার কাছে কপিল মুনির মন্দির রয়েছে। প্রতি বছর পৌষ মাসে সেখানে বিরাট মেলার আয়োজন হয়। স্বামী বিবেকানন্দ কপিলকে বিশ্বের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক বলেছেন। তার মতে জগতে এমন কোনো দর্শন নেই যা কপিল মুনির কাছে ঋণী নয়। এছাড়াও আসামের বরাক উপত্যকায় সিদ্ধেশ্বর শিববাড়ি ছিল কপিল মুনির সাধনস্থল। তো বন্ধুরা, আপনারা এই কপিল মুনি সম্পর্কে আগে থেকে কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন এবং ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।